কিন্তু একটা ভয় করে জানিস, তোকে দেখে যদি তোর বাবা আরো রেগে যায়, তাকে তখন সামলানোই তো মুশকিল হয়ে যাবে। আপনি পারবেন মা, এটা নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ মা, আমারও কেন জানি মনে হইতেছে যে বাবাও চায় যে শাকিল ভাই মুখ ধরে নিয়ে তার কাছে আসুক। রূপা, তোমার কথা যেন সঠিক হয়। কিন্তু শাকিল, আমার তো ভয় অন্য জায়গায় রে বাবা। ও বুঝতে পেরেছি, জুলির কথা বলছো। দেখো মা, ওর কথা এখন বাসা চলছে না, চলবেও না। আর আমি এখন ওর থেকে সেপারেশনে আছি। সে কি, এটা আবার কেমন কথা? দেখো মা, এতদিন পরনির্ভরশীল ছিলাম, এখন আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছি। জুলি আর কোনোদিন তোমাদেরকে বাঁকা কথা বলবে না। তুই বৌমার সাথে অশান্তি করিস না রে বাবা। তোর বাবা যাবে কিনা আমরা তো এখনো কেউ বলতে পারি না। আচ্ছা মা, তুমি শুধু আমাকে বলো আমি কাল আসবো কি না। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে। দেখো মা, মানে আমি তো কাল আসবোই, আমার সাথে যাবে। যদি না যাও, এরপর আমি প্রতিদিন আসবো, যতদিন পর্যন্ত তোমরা না যাবে আমি আসতেই থাকবো। ঠিক আছে বাবা, কালকে মুগ্ধকে নিয়ে চলে আয়। ঠিক আছে মা। সুরজ ভাই, রুম্পা, তোমাদেরকে আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। আজকে আসি। শাকিল ভাই, আমরা দোয়া করি আপনি বাবা মা নিয়ে শান্তিতে থাকেন। সেটাই যেন হয়। মা আসি। আয় সুরজ বাবা, তোমার বাবার জন্য একটা ওষুধ কিনতে হয় যে। মা আপনি কাগজটা দেন, আমি এখনই নিয়ে যেতেছি। না না, এখন লাগবে না, তুমি দোকান বন্ধ করে বাড়ি যাবার সময় কিনে নিয়ে যে। মা, আপনি এখন বাসায় যান। বাবা যদি উঠে দেখে আপনি এখানে নাই, তাহলে কিন্তু অস্থির হয়ে যাবো। তা ঠিক, যাই তাহলে। ঠিক আছে রুম্পা, তুমি একটু দোকানে দাও, আমি মারে রিক্সা করে দিয়ে দিচ্ছি। মাছ ধরে নিয়ে যাও, নৌচা নিচে আসছে। আরে জাহিদ ভাই, শিলা, তুমি এখানে? তুমি এত অবাক হচ্ছ কেন? আমি কি এখানে আসতে পারি না? হ্যাঁ, তুমি আসতে পারো। ঠিক আছে, তুমি থাকো তাহলে। আমি জাহিদ ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমি কত কষ্ট করে এসেছি তোমাদের বাসার সবার সাথে দেখা করতে। শিলা, তুমি এসেছো, আমরা সবাই খুব খুশি হয়েছি। এত খুশি যেহেতু হয়েছে, তাহলে চলে যাচ্ছ কেন? একটু থাকো না জাহিদ ভাই, কথা বলি তোমার সাথে। কি কথা বলবো তোমার সাথে? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। তোমার গার্লফ্রেন্ডের গল্প বলো। ওর কথা কি বলবো? আমার গার্লফ্রেন্ডের কোনো কথা নাই। তাহলে তোমার গল্পই বলো। শিলা, আমার নিজেরও কোনো কথা নাই। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, আমি তো একটা ইমার্জেন্সি কাজ ফেলে আসছি। ওইটা আমি আসছি। ফাঁকিবাজি কত প্রকার করতে পারো জাহিদ ভাই, আমি সেটা দেখতেই আসছি। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
আমার মনে হয় কি জানো, চোর পুলিশের খেলা চলতেছে। কেন? কিছু দেখো, শিলা জাহিদের লয়ে কথা কইতে গেছে, জাহিদ লুকায় গেছে। তাই নাকি? হ্যাঁ, নাইলে পাসপোর্ট আনতে জাহিদ নিচে গেল কেন? গেছে, কারণ তুমি তো গেস, তোমাকে তো আর পাঠানো যায় না পাসপোর্ট আনতে। জি না, শিলার সাথে যেন জাহিদের কথা কইতে না হয় তাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে শিলা যে জাহিদের বারান্দায় গেছে, জাহিদ জরুরি গেছে আবার চলে গেছে। মিন্টু ভাই, তুমি এত কিছু খেয়াল করো? খেয়াল না কইরা কি করবো? হ্যাঁ, খেয়াল না কইরা কোনো উপায় আছে? তুমি তো চাইলে গোয়েন্দা হতে পারতা। আরে গোয়েন্দা কেমনে হমু? আমি তো পড়াশোনা করি নাই, এই কারণে আমি গোয়েন্দা হইতে পারি নাই। আচ্ছা শুনো, আমার কাজ আছে, আমার যাইতে হইব, নাইলে মালিক বকাবকি করবো আমারে। আরে তুমি আরেকটু পর যাও, খাওয়া দাওয়া করে যাও। আর না, তুমি তো জানো তোমাকে বাড়ি থেকে আমার যাইতে ইচ্ছা করে না। থাকতে পারবো সেই দিন থাকতে পারবো, যেই দিন আমার অনেক জোর হইব, টাকা পয়সা হইব, তখন আমি আমার মারে লইয়াও বেড়াইতে পারবো। ঠিক আছে, তাহলে বাবা মাকে বলে যাও। না না, মামা মামিরে কয়ে গেলে মামা মামি আমার যাইতে দিব না, তাই তুমি করে। আমি যদি বলি যে মিন্টু ভাই চলে গেছে, তখন তো বাবা আমাকে বকা দিবে। বকা দিব না, তুমি কইবা মিন্টু ভাই আমার বকা দিতে না করছে। ঠিক আছে, আমি আসি। ঠিক আছে। এই কি হয়েছে তোমার? কি আর হইব, শাকিল ভাই যেভাবে মার কাছ থেকে অনুমতি নিয়ে গেল, এবার মনে হয় তারা চলে যাব। আমারও তাই মনে হইল। কতদিন পরিবার থেকে দূরে থাকবো কও? বাপ মা ফেরত যাইব না? মন খারাপ করো না। ভাবলাম বাবা মা যাইব না। আচ্ছা রুম্পা, মুরবি মানুষ একটা কথা কইছে, তার কথা কি নশ্বর হইব? তোমার তো আমি আগেই কইছিলাম, রক্তের টান ফেরানো মুশকিল। চলো কোথাও ঘুরতে যাই। না, আমার ঘুরতে মন চাইতেছে না। চলো আমরা চাপ খেয়ে আসি। সাপ? কিসের সাপ? দাও, আমরা এমনিতে অনেক চাপের মধ্যে আছি। আরে ওই চাপ সেই চাপ না, ডিমের চাপ, চিকেন চাপ, গরুর চাপ। না না না, মুরগি আমরা যেমনে খাই, ডিম আমরা যেমনে খাই অমনি খাবো। চাপ দিয়ে খাওয়ার কি দরকার? আরে এই চাপ সেই চাপ না, আমি ইউটিউবে দেখছি। এটা আমার দোকানের পাশে যে গলিটা আছে না, সেই গলিতে অনেক ফেমাস দোকান। চলো খাই আসি। আচ্ছা, ওইখানে কি সবার চাপ দেওয়া হয়? কইছি ওই চাপ সেই চাপ না, চাপ হচ্ছে একটা সিস্টেম, রান্না করার সিস্টেম। মশলাপাতি দিয়ে একদম চাইপা চাইপা রান্না করে, অনেক সুস্বাদু। চলো দুজন যাই খাই আসি। না, আমার ভালো লাগতেছে না। তুমি আমার নিয়ে চিন্তা করতেছো তাই না? আমি ঠিক আছি, খালি একটু কষ্টে আছি। কষ্ট পাওয়া তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, স্বাভাবিক তো। এই অবস্থায় আসলে আমার কিছু খাইতে মন চাইতেছে। বুঝছি, মন খারাপ থাকবো, তারপর যাইতে হবে। চলো চলো। যাবো না কইলাম তো। কালকে যাবো, শাকিল ভাই মুখ ধরে নিয়ে আইব। কালকে কি তারা চলে যাব? কালকে যাবো কিনা বলতে পারতেছি না, 1 মাস পরও যাইতে পারে। আমার মনে হয় তারা যাইব না, তাই না? তুমি না স্বার্থপর মতো কথা বলতেছো। বাবা এতদিন পরে ছেলের কাছে ফিরত যাইবো না? আমরা কি করতে পারি? আমরা তার বলে দোয়া করতে পারি, তাই তো? শাকিল ভাইয়ের বউ যদি তাকে আবার বাইক করে দিত, তাহলে কত ভালো হতো, তাই না? সি 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 সি, সুরজ মিয়া, তুমি তো পুরো একদম পোলাপানের মতো স্বার্থপরের মতো কথা কইতেছো। ফালতু। সি, আয় কই যাও? দোকান ভালাই কই যাও? আয়। চা খাও। আমি চা খাবো না। তুমি আগে আমাকে বলো, তুমি ওখানে কেন গেলা? আচ্ছা, তোমাকে যদি বলতাম তুমি আমাকে যেতে দিতা? কখনোই দিতাম না। তাহলে আমি কেন বলবো? শোনো, যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই মানুষ ঘুরে দাঁড়ায়।
তাই বলে তোমাকে হালিমের চেম্বারে যেতে হবে? তো আমি কি সিংহের গুহায় গেছি? মনসুর, আমার না এইসব আর চিন্তা করতে ভালো লাগে না। চলো না আমরা আগের মতো হয়ে যাই। আগের মতো মানে? আগের মতো মানে তুমি একটা চাকরি করবা, সাধারণ চাকরি, মাস শেষে টাকা থাকবে না, টানাটানি থাকবে, তাও অনেক খুশি থাকবে, মুখে হাসি থাকবে। দেখো আশা, তুমি পারলেও আমি পারবো না, সরি। তাহলে তুমি কি চাও মনসুর? এই রক্তারক্তি হানাহানির মধ্যে থাকতে চাও? না, শান্তি আমিও চাই, কিন্তু এই পালিয়ে গিয়ে এইসব শান্তির আমার দরকার নেই। এই যে একদিন একটু বের হয়েছে মনসুর, আর তোমার চেহারা পুরো পাল্টাই গেছে। আরে আমার চেহারা ঠিকই আছে, নেতারে না পাওয়া পর্যন্ত এই যুদ্ধ আমি থামাবো না। আমার কাছে মনে হয় এই নেতাই তোমার কিডন্যাপ করেছিল। কেন তোমার কাছে এরকম কেন মনে হয়? কারণ তোমাকে অনেক আশা দিচ্ছে, অনেক স্বপ্ন দেখাইছে, এসব স্বপ্ন পূরণ তো সম্ভব না, তাই তোমার সরাই দিছে। হইতে পারে। আর ভাবছিল আমার কাছে অনেক টাকা আছে, তাই আমার কাছে প্রথমে 50 লাখ টাকা চাইছে, দেখছি সম্ভব না, পরে সেটা 5 লাখে নামাইছে। তুমি আর এসবে জড়াও না মনসুর। আমরা কম খাবো, কমে চলবো, কিন্তু শান্তিতে থাকবো। আমার মুখ অনেক বড় হয়ে গেছে আশা, ছোট কোনো কিছুতেই পোষায় না। আর এইসব চিন্তা তুমি মাথায় নিও না। কিন্তু তুমি যে থাকবা এখানে, এই বাসায় তো আর থাকবে না। মানে বাসা কই যাবে? বাসা ওনারা বিক্রি করে গ্রামে চলে যাবে। তাই নাকি? তো এইসব হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি? বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে ওনাদের অপছন্দের একটা ছেলের বিয়ে করছে, তাই ওনারা ভাবছে বাসা টাসা বিক্রি করে এতিমখানায় টাকা দিয়ে দিবে। তুমি এটা নিজে শুনছো? হ্যাঁ, বাড়িওয়ালা আঙ্কেল বলছে, আন্টিও বলছে। তো বাসা না থাকলে না থাকবে, শহরে কি বাসার অভাব নাকি? যে কোনো বাসায় থাকা যাবে। বাসার অভাব নাই মনসুর, শুধু ভালোবাসার অভাব। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জানো তো, একবার উপরের দিকে চোখ দিয়ে ফেলছি, এখন আর নিচের দিকে চোখ দেওয়া সম্ভব না। আমার জন্য না। না, না না, ব্যস্ততা বলতে মাত্র অফিস থেকে ফিরলাম। কি প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি। আমার কণ্ঠের আবার কি হবে? আই এম ওকে। তোমার কথা বলো, তুমি কেমন আছো? বাই দ্য ওয়ে, লাঞ্চ করেছো? কি কষ্ট হচ্ছে? লিসেন, এসব কষ্ট টষ্ট পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? মন খারাপ করা আমাদেরকে মানায় না। জেন, আমি রাখছি, আমার একটু জরুরি কাজ আছে। ওই তো বাসার কাজ, হাউস হোল্ড। ঠিক আছে, রাখি। কি মুসিবতে পড়লাম, মানে শিলা গেছে কিনা আছে সেটাও তো জানি না। জুথিকে একটা ফোন দিই। হ্যাঁ জুথি, শোন, ফোন লাউডে না তো? আচ্ছা, ওই শিলা কি বাসায় আছে এখনো? না না, থাক থাক থাক, তোরা থাক। জুথি, আমার না অফিসিয়াল একটা কাজ পড়ে গেছে, খুব ইম্পর্টেন্ট, আমি এখন আসতে পারছি না, তোরা আড্ডা দে। শোন শোন, এই মিন্টু কি আছে? চলে গেছে। ওর থাকার দরকার ছিল, আর আজকে না। আচ্ছা ঠিক আছে, রাখি। ওকে।
কি করি, ঘরের মধ্যে আমি একদম বন্দি হয়ে বসে আছি। জানো মা, আজকে অনেক বেশি খেয়ে ফেলেছি। আন্টির হাতের রান্না এত মজা, না খেয়ে উপায় ছিল না। এখন আমার সাথে যাবি, চল। তোমার সাথে যাব মানে কোথায় যাব? শপিং এ যাবি? মা, এই অবেলায় কেউ শপিং এ যায়? আমি তোকে যেতে বলেছি, যাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো তাহলে কি না করতে পারি? চলো। ঠিক আছে চল। এটা মিন্টু না? আয় মিন্টু, আয় আয়, শোনো শোনো শোনো। ওয়ালাইকুম সালাম। ভালো আছি। তুমি নাকি শিলার সাথে জ্যোতিদের বাসায় গিয়েছিলে? গেছিলাম তো। কেন? ওখানে গিয়ে নাকি তুমি খাওনি? ওই আপনার সাইডে কাজের খুব চাপ ছিল তো, তাই আর কি। শোনো, তুমি কি আমাকে একটা উপকার করতে পারবে? উপকার? কি উপকার করতে হবে কোন? মানে ওই যে জাহিদের শার্টের সাইজ, মানে লং সাইজটা মিডিয়াম হবে নাকি লার্জ? সেটা তো জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাদের সাথে চলো। তোমাকে নিয়ে জাহিদের জন্য কিছু কেনাকাটা করব। আন্টি, আমি তো এখন যাইতে পারব না, আমার শরীরটা না খুব ক্লান্ত। ও মা, থাক না, বাদ দাও। এমনিতে এসে মাত্র কাজ থেকে এসেছে দেখেই মনে হচ্ছে অনেক ক্লান্ত। আমি আর তুমি চলে যাই। ঠিক আছে, আসি তাইলে। আচ্ছা শোনো, জাহিদ ভাইকে কিন্তু একটু দেখো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, ওটা লয়া। ও একটু খাওয়া কিন্তু ভালো লোক। শোনো শোনো শোনো, আমরা যে জাহিদের জন্য কেনাকাটা করছি, জাহিদকে যে গিফট করবো, হ্যাঁ, এই কথা যেন জাহিদের কানে গুণাক্ষর না পৌঁছা, ঠিক আছে? ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। রিক্সা ডাকি মা? রিক্সা! তুমি কি কালকে কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি আর মুগ্ধ বাবাকে আনতে যাচ্ছি। কথা হচ্ছে কারোর সাথে? কি বললো? না, কারোর সাথে কথা নেই, মার সাথে কথা হচ্ছে, বাবার সাথে হয়নি। কথা বলে কি মনে হলো? আমাদেরকে ক্ষমা করতে পেরেছেন? না, বিষয়টা তোমার কাছে সাধারণ মনে হতে পারে। আমার বাবা তার সঞ্চয়ের সামান্য টাকা দিয়ে সুরজের সাথে রাস্তায় সবজির দোকান দিয়েছে। মানুষ কতটা কষ্ট পেলে এই বয়সে তার রুজি রোজগারের কথা চিন্তা করে ভাবতে পারো? তোমার বাবা যে কষ্ট পেয়েছে সেটা পুরো দায়ভার কি আমার একার? তোমার বাবা যদি ওই রাস্তার দুটো ছেলে মেয়েকে বাসায় নিয়ে না আসতো তাহলে তো এই চুরির কথাই উঠতো না। তা হয়তো উঠতো না, কিন্তু সুরজ আর রুম্পা যে চুরি করেনি সেটা তো অলরেডি প্রমাণ হয়েছে। আর ধরো সেটা যদি খুঁজে নাও পাওয়া যেত তাও হয়তো দোষটা তাদের ঘাড়ে দিতাম, কিন্তু কে চুরি করেছে শেষ পর্যন্ত সেটা তো ধরা পড়েছে, তাই না? দেখো শাকিল, বারবার ডলিকে চোর না বললে কি তোমার হয় না? দেখো জুলি, তোমার সাথে আমার এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না। মানে তুমি যদি আমাকে এই বিষয়ে একটা প্রশ্ন করো, সেটার এগেনস্টে আমি উত্তর দেওয়ার জন্য 10টা কথা আছে। তোমার যেখানে ইচ্ছে তুমি যাও, তোমাদের বাবা ছেলের মাঝখানে আমার ছেলেকে নিয়ে টানাটানি করার কি দরকার? মুগ্ধ আমার ছেলে আমার সঙ্গেই যাবে, তার কারণ হচ্ছে গিয়ে তারও শেখা উচিত যে বাবার সাথে খারাপ ব্যবহার করলে কিভাবে ক্ষমা চাইতে হয় সেটা জানার জন্য হলো। আমার ছেলে এমন কোনোদিন করবে না। তাহলে তো ভালোই হলো, আমি কখনো বাড়ি থেকে চলে গেলে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। দেখো শাকিল, তুমি যাবে যাও, আমি চাই না মুগ্ধ যাক। মুগ্ধ কোথাও যাবে না, দ্যাটস ইট। যা হাতে করে এনেছে তাই খেয়েছে, যা পড়তে দিয়েছে তাই পড়েছে, টু শব্দ কোনোদিন করেনি আমার ছেলেটা। বাবা মার জন্য কালে তোমার একারই মন খারাপ হয়, তোমারই খারাপ লাগে, আমার খারাপ লাগে না? হ্যাঁ বাবা, দেখেছো? দেখেছি, মানে তো কথা বলারই সময়। জাহিদ ভাই এখন অফিসে যাচ্ছে, এই সময় কিভাবে আবার চেঞ্জ করবে? ঠিক বলেছে, কিন্তু আমি এখন অফিসে যাচ্ছি। আচ্ছা তাহলে আগামীকালে। একদম মায়েরা ফালাম উল্টা পাল্টা কথা হইলে চাপ দিলে কিন্তু তোর নাড়ি ভুড়ি লাভ দিয়ে একদম ডাস্টবিনে পড়বো। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির
চাঁদের আলো